অমিত ডিমটা ভাজছিল আর চটজলদি টোস্টারে টোস্ট সেকে ছুরি দিয়ে মাখন মাখাচ্ছিল দেবিকা। আজ দুজনকেই তাড়াতাড়ি বেরোতে হবে। তাতায়ের অ্যাডমিশন নির্ভর করছে তাদের ওপর, মানে তাদের দুজনের ইন্টারভিউয়ের ওপর। যে কোনো উপায়ে এই স্কুলটায় চান্স পেতেই হবে, নইলে হয়তো ছেলেটার কেরিয়ার নিয়ে সারা জীবন তাকে সাফার করতে হবে। মাখন টোস্ট, কলা, ডিম সেদ্ধ খাইয়ে তাতাইকে আরেকবার ফাইনাল ট্রেনিং দিচ্ছে, আর সেই সঙ্গে দেবিকা নিজেকে রেডি করছে স্মার্ট মম হিসেবে, যাতে ইন্টারভিউয়ের সময় স্ক্রিন প্রেজেন্সে বাকিদের থেকে পিছিয়ে না পড়ে। এমন সময় কিচেন থেকে শাশুড়ি মায়ের রাগী গলার চিৎকার শুনে খানিক চমকে গেল সে। এখন আবার কি হলো? এই সময়টা ভীষণ ভাইটাল। আজ যদি কোনোভাবে পৌঁছোতে দেরি হয়ে যায় তাহলে ছেলেটার ভর্তিটা হবে কিনা সন্দেহ আছে। স্কুলটা যেমন টিপটপ তেমনি ডিসিপ্লিনডও। অনেক ভেবেচিন্তে ছেলের ভবিষ্যতের জন্য এই স্কুলটা পছন্দ করেছে দেবিকা। এই মুহূর্তে কোনো সমস্যা হলে আর ভাবতে পারল না। ভাঁজ করা ওড়নাটা খাটে রেখে তাড়াহুড়ো করে দৌড় দিল কিচেনের দিকে। দেবিকাকে আসতে দেখে বিরক্তি মুখে তিথি দেবী বললেন, একমাত্র ছেলেকে দিগ্গজ করতে চাইছো, ভালো কথা। তা বলে আমার ছেলেটাকে সকাল হতে না হতে রান্নাঘরে ঢোকাবে তুমি? শুধু তাই নয়, সে তো দেখছি নিজের সঙ্গে তোমার খাবারও বাড়ছে। এটা কি ঠিক? আমি বলে কিনা ছেলেকে কোনোদিন এক গ্লাস জল পর্যন্ত গড়িয়ে খেতে দিতাম না, রান্নাঘরে ঢোকা তো দূরের কথা। আর তুমি কিনা আমার অনুপস্থিতির সুযোগে ছেলেটাকে বেলামুন খাটিয়ে মারছ। অফিসের কাজ, কিচেনে ঢুকে রান্নাবান্না, এত কিছু খোকা পারে? মা, আপনি তো কয়দিনের জন্য এসেছেন। খান, থাকুন, আরাম করুন, টিভি দেখুন, মোবাইল ঘাঁটুন, পারলে 2-4 পাক কমপ্লেক্সে হেঁটে আসুন, নাতির সঙ্গে খেলুন, গল্প করুন। কিন্তু আমরা দুজন কিভাবে ভাগ করে অফিস সামলে বাড়ির কাজ করব সেটা আমাদেরকেই ভাবতে দিন। আজ তাতায়ের প্রথম বড় স্কুলে ইন্টারভিউ। প্লিজ অকারণে চেঁচামেচি করে ঝামেলা বাড়াবেন না। আমার তো এখন আমার কথাগুলো ঝামেলা বলেই মনে হবে বৌমা। বর রেঁধে বেড়ে দিচ্ছে, পায়ের ওপর পা তুলে দিব্যি বসে খাচ্ছ। ভাগ্যিস এখানে এলাম, তাই না চোখে পড়ল? ওখানে গেলে তো কয়দিনের জন্য একেবারে বাধ্য বউ সেজে থাকো। ধন্যি তোমাদের, পারো বটে। তেমন হলে আমায় বলতে, আমি না হয় খানিক রান্নাবান্নাগুলো সামলে দিতুম। বলছেন মা? ভেতরে ভেতরে অগ্নিফুলিঙ্গ মগজে লাভার উদ্গীরণ টের পাচ্ছে দেবিকা, কিন্তু মুখে একটা স্মিত হাসি ধরে রাখল। তাহলে বরং আজকের দুপুরের রান্নাটা আপনিই করে রাখবেন মা। ইন্টারভিউ দিতে আমাদের ফিরতে দেরি হবে, কিন্তু এসে অন্তত গরম গরম ভাত আর মাছের ঝোলটুকু পাতে পড়বে, সঙ্গে আপনার হাতের আলু পেঁয়াজ ভর্তা, পুরো জমে যাবে মা। অপাঙ্গে দেবিকার দিকে তাকালো অমিত। কেমন নির্বিকার মুখে রান্নাবান্নার কথা বলে যাচ্ছে। বয়স হয়েছে মার, এত কিছু কি পারে? দেবিকা তো অনুভূতিহীন নয়, বরং মায়ের প্রতি ভীষণ সহানুভূতিশীল। অসুখ হলে সময় করে ওষুধ দেওয়া, পথ্য করা, প্রয়োজনে সবই করেছে। আজ হঠাৎ এমন কেন করছে? অমিত কিছু একটা বলতে যাওয়ার আগে তিথি দেবী ঝংকার দিয়ে উঠলেন, এই বয়সে 2 দিনের জন্য ছেলের বাড়ি বেড়াতে এসে আমায় খুন্তি নাড়াতে হবে? খুব ভালো বিয়ে করেছো তো খোকা। বিয়েটা তো আমিও করেছি,
তাই না মা? যাই হোক, দেখেছেন তো নিজের হাত পোড়াতে হলে, খুন্তি নাড়তে হলে ঠিক কতখানি কষ্ট হয়। চিন্তা করবেন না, আমরা ফেরার পথে খাবার কিনে আনবো। আপনি শুধু দরজাটা বন্ধ করে থাকবেন, আর কি। এইসব কমপ্লেক্সে বাঙালির পাড়া প্রতিবেশীর কালচার নেই। কেউ চট করে কারোর ঘরে উকি দিতে আসে না সমালোচনার ঝুলি খুলে বসতে। মানে কি বলতে চাইছো তুমি? আমি পাড়া বেড়াই, সমালোচনা করি? তুমি কিন্তু এবার আমায় অপমান করলে বৌমা। অমিত বাবা, তুই কি কিছু বলবি না? তোর সামনে দাঁড়িয়ে বৌমা আমাকে এভাবে কি অপমানটাই না করছে। ছেলে রান্নাঘরে গিয়ে খুটখাট করলে আপনার খারাপ লাগে, অথচ বৌমা অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে সামান্য রেস্ট না নিয়ে ডিনার বানাতে কিচেনে ঢুকলে কিচ্ছুটি মনে হয় না। একটু সাহায্য করার কথা ভাবতেও পারেন না। এখন আর সেই দিন নেই মা। সচ্ছলতার জন্য আমরা দুজন সারাদিন পরিশ্রম করি, গৃহশ্রম ভাগাভাগি করি। দেবিকা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমি যে বিপদে পড়ব মা। কোনো মহিলাই সুপারম্যান নয়, তাদের কষ্ট হয়, যন্ত্রণা হয়। ওটা সিরিয়ালে দেখায় টিআরপি বাড়ানোর জন্য। দেরি হয়ে যাচ্ছে, আমরা বেরোই, দরজাটা দিয়ে দাও। গাড়িতে তাতাইকে বসিয়ে স্টিয়ারিং ধরল দেবিকা। স্টার্ট করলো, সামান্য ব্যাক গিয়ার দিয়ে ধোয়া ছেড়ে বেরিয়ে গেল অমিতের সাধের ইনোভা। বন্ধ ঘরে সোফায় বসে তিথিদেবী ভাবছিলেন, অমিত তো ভুল কিছু বলেনি। বাড়ি থেকে এত দূরে এসে দেবিকা যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, রান্নাবান্না থেকে শুরু করে তাতায় সব দায়িত্ব তার ছেলের ঘাড়েই পড়বে। কি হবে তখন? কায়িক শ্রমের প্রয়োজনে নিজেকে নিংড়ে দিতে দিতে আজ তিনি প্রায় অক্ষম। আত্মীয় স্বজনের সামনে সুপারমান সাজার মোহজাল এড়িয়ে যদি অমিতের বাবা ও তিনি কাজগুলো খানিক ভাগাভাগি করে নিতেন, তাহলে হয়তো আজও তিনি সবল সুস্থ থাকতেন। প্রয়োজন যদি মেয়েরা হাতে স্টিয়ারিং তুলে নিতে পারে, তবে ছেলেরা কেন খুন্তি নাড়াতে পারবে না? আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে আমার পাশে থাকবেন।